হ্যালো জ্যোতি, স্যালারিটা তো হয়ে গেছে। তুমি আমাকে এটা বলার জন্য ফোন করেছো? এটা তুমি বাসায় এসে বলতে পারতে। শোনো না, আমি একটা কাজ করে ফেলছি। আবার কি কাজ করেছো? বাবার একটা ঘড়ির কথা বললাম না, ওই যে কিনতে পারি নাই, ঘড়িটা কিনে ফেলছি। খুব ভালো করেছো। আর মায়ের জন্য শাড়ি। আচ্ছা বাসায় আসো, বাই। কিসের ঘড়ি? দীপার বিয়ের সময় বলছিলাম না যে আমার একটা ঘড়ি পছন্দ হয়েছে, এটা তো সেই ঘড়ি। দেখেছো শফিকের মা ছেলের পাগলামি? আচ্ছা আমার জন্য এসব ঘড়ি কেনার কি দরকার ছিল বলতো? ঠিকই তো বলেছে বাবা, এমনিতে তোর বাবার পিছনে দুনিয়ার খরচ হচ্ছে, তুই কেন এই সমস্ত পাগলামি করিস? মা বাবার তো ঘড়ির চেইনটা অনেক ধরে ছিঁড়া, আর দীপার বিয়ের সময় তো খুব পছন্দ হয়েছিল, তখন তো হাতে টাকা ছিল না তেমন। বাবা পছন্দ হয় না? না রে, খুব সুন্দর হয়েছে। মা দেখো তো। আবার শাড়ি কেন? তুই এই সমস্ত পাগলামি কেন করছিস বলতো বাবা? এমনিতে তোর বাবা চিকিৎসার পেছনে খরচ করতে করতে তুই হিমশিম খাচ্ছিস, 2 মাস পর বাইরে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করানোর জন্য, আবার এই সমস্ত পাগলামি কেন বলতো? মা, মধ্যবিত্তদের জীবনে প্রতিদিন চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, বাবাই তো বলবে, তাই না? এই জন্য কি ছোট ছোট চাওয়া পাওয়াগুলো বন্ধ করতে হবে? আমার ভালো লাগে তোমাদের কিছু দিলে। আচ্ছা বৌমার জন্য কিছু আনিস নি? আছে। আমি তোমাকে বলছি আমার শাড়ি লাগবে, শাড়ি নিয়ে আসছি আমার জন্য। শাড়ি পুরো ওয়ার্ডরোব ভর্তি আমার শাড়ি। কি কারণে আনছো আমার জন্য? আচ্ছা বাবার জন্য কিনলাম, মার জন্য কিনলাম, আমার কি ইচ্ছা করে না যে আমি আমার বউর জন্য কিনি? তোমাকে আমি বলছি আমার শাড়ি লাগবে, শাড়ি নিয়ে আসছো আমার জন্য। তোমার মতো গাধা মানুষ আমি আমার লাইফে আর একটাও দেখি নাই। তুমি একটা আর তোমার বোন আর একটা। বড় লোকের ছেলের সাথে প্রেম করছে, প্রেম না করলে সে বাঁচবে না। তারপর কি করে বিয়ে দিলা? নিজের জমানো যতগুলো টাকা ছিল সবগুলো টাকা তো শেষ করলা, তার উপর আবার লোন নিলা। এখন পর্যন্ত তুমি সেই লোন শোধ করতে পারো নাই। আমার জন্য শাড়ি নিয়ে আসছো, মার জন্য শাড়ি নিয়ে আসছো, আমার বাবার জন্য ঘড়ি নিয়ে আসছো। লজ্জা লাগে না তোমার? আস্তে কথা বলো না, আর পাশে তো বাবা মা। আস্তে কেন? আমি তোমাকে বলছি যে আমার শাড়ি লাগবে। শফিক, আমি কি কখনো তোমার কাছে কিছু চাইছি? একটাবারের জন্য তোমাকে বলছি যে আমাদের ফিউচার আছে, আমাদের ফিউচারের জন্য টাকা সেভ করতে হবে? তোমার কাছে কি একটাবারও মনে হয়নি যে তোমার বাবা অসুস্থ, তাকে তোমার চেন্নাই পাঠাইতে হবে, তোমার লোন শোধ করতে হবে? তোমার কাছে কি তোমার শাড়ি কেনা, বাবার জন্য জিনিসপত্র কেনা, ঘড়ি কেনা এগুলো কি খুবই ইম্পর্টেন্ট ছিল? একটাবারও তুমি আমাকে জিজ্ঞেস করলো না টাকাটা খরচ করার আগে? আচ্ছা ভুল হয়েছে, এমন তো না যে স্যালারি পাওয়ার পর পরই আমি নতুন কিছু কিনতে গেছি। বাবার ঘুরে নিয়ে আজকে অনেকদিন দেখে আসছে, স্যালারিটা পাওয়ার পরে মনে হয়েছে যে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি, কিনে ফেলি। বাবারটা কিনতে গিয়ে আমার শাড়িটা কেনা হয়েছে, আমার শাড়িটা কিনতে গিয়ে তোমারটা। আচ্ছা আমার তোমার বলা উচিত ছিল, আমি পরের মাস থেকে আমি এভাবে আর করবো না, আর লোনের টাকা পরিশোধ করে দিচ্ছি, আর বাবার চেন্নাইয়ের টাকা ব্যবস্থা করতেছি। তোমার বোঝা উচিত শফিক, আমিও একটা নতুন বউ। আমার বিয়ে হচ্ছে বেশি দিন হয় নাই। অন্য 4-5টা বউয়ের মতো আমি সারাদিন শপিং করি না, রান্নাঘরে পড়ে থাকি। তো মাসের 10-12 তারিখের পরে যখন টাকাটা শেষ হয়ে যায়, আমি জানি আমি কিরকম করে রান্না করে সামলাই। আমার চাপা কষ্টটা আমি কাউকে বলতে পারি না। আমার নতুন শাড়ির থেকে আমার জামার জুতা কেনাটা বেশি দরকার ছিল। তোমার জুতাটা ফিটে গেছে, সেলাই দিয়ে দিয়ে পড়তেছে। একটা নিজের কথা ভাবছো? আমি তো জানি তোমার কত কষ্ট হয়, তুমি সবার জন্য ভাবো, আবার নিজের জন্য একবারও ভাবো না। আমার আর এগুলো দেখতে ভালো লাগে না।
পৃথিবীতে যে মানুষগুলো সৎ, নানান রকম বাধা আসে, বিপত্তি আসে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করে সৎ মানুষের। কিন্তু এই বাধা বিপত্তি পরীক্ষার মাঝেও আল্লাহ সৎ মানুষদের একটা ঘর দেয়, যে ঘর ভর্তি সুখ। সে মানুষগুলোরে তোর মতো একজন বউ দেয়, বাবার মতো একজন বাবা দেয়, মায়ের মতো একজন মা দেয়। এগুলো তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পত্তি, না? সে বড় পাওয়া তো আর নাই। সমস্যা তো থাকবেই, সমস্যা থাকবে, সমস্যা আসবে, সমস্যা হবে, সমাধান তো সে করবে, না? খাবার তো একসাথে খাই, চল। লিস্টে তোমাকে যেগুলো দিয়েছি সবগুলোকে একটু ঠিকঠাক মতো নিয়ে আসবে। হ্যাঁ, চল। কি আসছে? আরে ভাবি, কি খবর তোরা? হ্যাঁ, এই রনি, কেমন আছো তুমি? হঠাৎ করে? ভাইয়া, রনি আমাকে নিয়ে মালদ্বীপ যাবে তো, তাই ভাবলাম তোমাদের কাছে দুদিন থেকে যাই। হ্যাঁ, থাকবি তো, ফোন তো করবি না? ভাই ও ফোন করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বললাম যে ফোন করার কোনো দরকার নেই, আমরা সামনাসামনি গিয়ে সারপ্রাইজ দিয়ে দিব। কেমন লাগবে? এটা কোন মা? দেখো, ফোন করবো না তুমি? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোরা ভালো আছিস? হ্যাঁ, কেমন সারপ্রাইজ দিলাম? অফিসে কি হবে আর কি খবর হবে? বেসিক্যালি আমি জাস্ট বুঝি না ভাইয়া যে আপনি এত কম স্যালারিতে কিভাবে কাজ করেন। আপনি বেটার কিছু ট্রাই করেন। রনি, তাহলে বসো। মা, ওদেরকে আপ্যায়ন করো। আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি আসি। শিওর। ঠিক আছে, ওকে করো। পাশে দাঁড়িয়ে আছে, থাকো। রনি, এই গেট লাগাই দাও। বোমা, ওদেরকে রুমে নিয়ে যাই। দীপা, তুমি রুমে যাও, আমি রান্না বাড়া করছি। ভাবি, রুমটা কি পরিষ্কার করা আছে? হ্যাঁ মা, একদম পরিষ্কার করা আছে, তুই কোনো চিন্তা করিস না। ভাবি, আরেকবার যদি একটু পরিষ্কার করে দিতে, ওর আবার ডাস্টেলার দিত। সমস্যা নেই, আমি আরেকবার রুম পরিষ্কার করে দিচ্ছি। ভাই, আপনার চা লাগবে? আমি আপনাকে চা করে দিই। কাজে মোটেই সন্তুষ্ট হতে পারছি না। খুব বেশি ভালো না লাগলে আপনি জবটা লিভ করেন, ছেড়ে দেন। স্যার, সমস্যাটা কোথায় যদি একটু বলতেন? ভুল তো আপনার হয় নাই ভাই, ভুল যা হয়েছে আমার, কারণ আপনার নিয়োগটা আমি দিয়েছি। স্যার, অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় একটু বলবেন আমাকে? কেন আপনি বোঝেন না? এই কোম্পানির যতগুলো প্রজেক্ট, তার সবগুলো প্রজেক্টের পারচেজ আপনার হাত দিয়ে হয়। আপনি বোঝেন না? স্যার, আমি তো শুধু এইচআর রিপোর্টটা দেখি। না, আপনি কোনোটাই দেখেন না। এই অফিসে কাজ যদি কেউ করে, জাকির সাহেব আর মিন্টু সাহেবই করে। জি স্যার, আমি কোনো কাজই করি না স্যার। আরে তাহলে তো বুঝতেই পেরেছেন আপনি কিছুই করছেন না। তাহলে বেশ, আপনি জবটা ছেড়ে দেন। স্যার, সমস্যাটা একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে। কি আর ভুল হবে? আপনি যে হিসেব দিয়েছেন তার ডেবিট এবং ক্রেডিটের খাতে কোনোটা সামঞ্জস্যতা আছে? এটা তো বেসিক অ্যাকাউন্টিং ভাই। স্যার, আমি তো আপনার এখানে ফাইল পাঠানোর আগে মনেবার চেক করেছি। স্যার, আপনি আমাকে একটু দেন, আমি আরেকবার ক্রস চেক করি। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ফাইল আমার কাছে রিটার্ন করবেন। যত সব ফাঁকিবাজ কোথাকার। কি মনে হয় প্রমোশন কি হয়েছে? এরকম একজন কর্মঠ সৎ লোক ইনক্রিমেন্ট প্রমোশন না নিয়ে বেরোবে আপনার মনে হয়? আমাদের উচিত তাকে সবসময় ফলো করা। একটা মানুষ কিভাবে সৎ থেকে প্রতিদিন বসের ঝাড়ি শুনে। এই কি শুরু করলেন আপনারা? হ্যাঁ,
শফিক ভাই আপনাদের কারণে বসের কাছে কতগুলা কথা শুনলো, মানুষটা বেরোয় সারতে পারলো না, আর তাকে নিয়ে শুরু করে দিয়েছেন আপনারা খোঁচাখুচি করা। নিজের সরকার তেল দেন, কম্পিউটারে যেটা করতেছিলেন সেটা করেন। শফিক সাহেব, কি দরকার এত কথা শোনা, তো জারি খাওয়া কোনো দরকার আছে? ফাইলগুলো ছেড়ে দেয়, কিছু টাকা কামান, আমরাও কিছু কামান, আপনি বেশি নেন। আমি সারা জীবন বছর ঝাড়ি খাবো ভাই, তারপর আমার সহত নষ্ট করবো না, কারণ আমার বাবার শিক্ষা। তাহলে আর কি করা, যান প্রতিদিন গিয়ে বসের কাছে ঝাড়ি খান। আপনি যদি আমাদের ব্যাপারটা না দেখেন তাহলে আমরাও আপনার ব্যাপারটা দেখবো না। চাকরিটা আমার খুব আনিচ্ছি লাগে। মানুষ এত সৎ, কিভাবে হয় এত সৎ? 22টা টিস্যু বক্সের চালান কাটছি, 18টা টিস্যু বক্স পেয়েছি, 4টা টিস্যু বক্সের টাকা মাইরে দিয়েছি, তাও আমার বুঝতে পারছি। স্যার আপনাকে তো আর কি 5টা টাকা আমি চুরিও করবো না স্যার, এটাও কি আমার দোষ? এই কথা বলার জন্য এইভাবে ডেকেছ। হিটলার, যাও নিজের কাজ করো। এরা চুরি করলে রাজরানী, আমি চুরি করলে চুপ করে নি। কি বলে গেল? হ্যালো, কই তুমি? কোথায় আবার? আমি তো অফিসে। বাসা যে ভিআইপি গেস্ট আসছে তুমি কি ভুলে গেছো? মনে থাকবে না কেন? তো বাসার ফ্রিজের যে মাছ আছে ওটা কি তোমার বোনের জামার প্লেটে তুলে দেওয়া যাবে? কি বলো, বাজার যা আছে তা তো হবে না। সরি, তো আমার তোমাকে বলা উচিত, কারণ এখন তোমাকে অফিস থেকে ছুটি নিয়ে বাজারে গিয়ে বাজার করতে হবে। কি বলো, অফিস থেকে কিভাবে বেরোবো এখন? এমনিতেই বস ঠিক আছে। আচ্ছা এক কাজ করো, তুমি একটু হানি পেকার দোকানে যাও না, এখান থেকে যা যা লাগে কিনো। কি বলি, বাসার পাশে যে দোকান আছে এই দোকানে তো যেসব জিনিসপত্র পাওয়া যায় ওগুলো তো আর লাঞ্চের আইটেমে দেওয়া যাবে না। আমি এক কাজ করি, আমি দীপা থেকে জেনে তোমাকে মেসেজ করে দিচ্ছি কি কি আনতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি আসছি। মা, শফিককে ফোন করেছিলে? হ্যাঁ মা, ও আসছে। তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি মা, জামাই তো মিনারেল ওয়াটার ছাড়া কিছু খায় না। শফিককে বলে দাও না কয়েক লিটার মিনারেল ওয়াটার নিয়ে আসবে। আচ্ছা মা, আপনি তো বুঝতে পারেন আপনার ছেলে অফিসে জব করে, ও তো সব কিছু ম্যানেজ করে আসতে একটু টাইম লাগবে। ভাবি, আমরা এসে কি তোমাদেরকে খুব বিপদে ফেলে দিলাম? না না, কিসের বিপদ? টাকা লাগলে বলো, রনি আমাকে টাকা দিয়ে রেখেছে। দীপা, তুমি এটা কি বললে? তুমি তো আমাদের পরিবারের মেয়ে, তাই না? তোমরা দুদিনের জন্য ঘুরতে এসেছো, তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে আপ্যায়ন করাবো? আমাদের অবস্থা অতটাও খারাপ না, আমি তোমার ভাইয়াকে বলে দিয়েছি আসার সময় সব নিয়ে আসবে। ওকে, একটা দিন কষ্ট করো, কালকে রনি বাজার করবে, দেখবে ও কত ধরনের বাজার করে নিয়ে আসে। ও তো রাজকীয় বাজার ছাড়া বাজার করতেই পারে না। আর ভাবি, ফ্রিজে কি চিকেন আছে? ওর জন্য চিকেন সালাদ করতে হবে। সমস্যা না, আমি তোমার ভাইয়াকে বলে দেবো। ঠিক আছে দীপা, তুই এক কাজ কর, জামাইয়ের কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। ও তো বাবার সাথে কথা বলতেছে, এই জন্য আমি এখানে আসলাম দেখার জন্য যে এখানে কি হচ্ছে। মা, আমি তাহলে রান্নাঘরে যাই। আচ্ছা, আমি আসছি। আয় খেতে আসো। কি লুকাইলা? কই কিছু না তো। যে টাকাটা মাসে খরচ করার কথা ছিল সেই টাকাটা নিয়ে নিছো, তাই না? না, ওই লোনের কিছু টাকা দিতে হবে না, এই জন্য নিলাম। আমি আবার তোমার কাছ থেকে লোন নিলাম, আমি কিছুদিন পর আবার এখানে রেখে দেবো। তুমি মোটে ওটা লোনের টাকা পরিশোধ করার জন্য নাও নাই, তোমার বোনের জামাই আসছে, ওকে যাওয়ার সময় শপিং করে দেওয়া লাগবে, সেই জন্য তোমার টাকাটা নিছো। কি উল্টাপাল্টা বলতেছো? কি উল্টাপাল্টা কথা বলতেছি? বোনের জামাই আসছে, সবাই তারে মাথায় নিয়ে তুলু তুলু করতেছে। বোনের জামাই দুপুরবেলা খাওয়ার সময় তাকে 12টা থেকে 13টা আইটেম দেওয়া লাগবে, বিকেলবেলা তাকে ফ্রুটস দেওয়া লাগবে, আবার তাকে সন্ধ্যার নাস্তা দেওয়া লাগবে, আবার রাতের বেলা তাকে 12টা থেকে 13টা আইটেম দেওয়া লাগবে। এতগুলো টাকা কোত্থেকে আসে? তোমার বাবা যে অসুস্থ, এটা কি মাথায় আছে? রান্না করে কি আছে না আছে কেউ জানে? তোমার বোন কখনো যায়?
শোনো, আসছে তো, কিছু তো করার নাই না। শোনো, বুঝছি তোমার সংসারটাতে কষ্ট হচ্ছে। আমার তো এই মাসে একটা ইন্টারভিউ দিচ্ছি না, বেতন ভালো, ওই চাকরিটা পেয়ে গেলে তো আর সমস্যা নাই। তোমার সমস্যা জীবনে কোনোদিন সমাধান হবে না। এক কাজ করো, এরপর যখন আবার প্রবলেমে পড়বা, আমার ড্রয়ারে কিছু স্বর্ণের জুয়েলারি আছে, সেল করে ফেলো। খাইতে আসো। তোমার মেজো মামা তোমার বড় মামা হচ্ছে আরো বেশি মজার মানুষ, তাই না শফিকের মা? তো বাবা, তোমার বাবার কি খবর? বাবা তো দেশে নেই, ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর গেছে। তাই? জি। খুব ভালো হয়েছে, তাই না? আব্বা, একটা কথা বলার ছিল। বলো। আবার কালকে যেতে হবে, একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে। কাল যাবে মানে? এই তো এলে, কদিন থাকো। সে কি শফিকের মা? হ্যাঁ তাই তো, তোমাদেরকে তো ঠিক মতন আহ্বানও করা হয়নি। অন্য সময় করেন আম্মা। আপনার ভাইকে জানিয়েছেন আপনি চলে যাচ্ছেন? না, জানাই নাই, জানাচ্ছি। ঠিক আছে, আমি তো উঠছি। ভাইয়া, একটা কথা বলার ছিল। একটু প্রেশার তো অফিসের। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো। ভাই, আমি কালকে চলে যাবো। ভাইয়া, কালকে চলে যাওয়া মানে তুমি থাকবো দুদিন? না না ভাই, আসলে সমস্যা হয়েছে যে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমার যেতেই হবে। ভাইয়া আসলে ওর আর্জেন্ট কাজ নাই, ওর এখানে থাকতে সমস্যা হচ্ছে, ওর এসি ছাড়া ঘুমাতে পারে না তো, তাই। ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি। একটা এসি লাগিয়ে দিয়ে যাই। না, আসলে বাসার বাবা তো অসুস্থ, আর আমারও লাগে না, লাগলে এসি লাগাতাম। তাহলে ভাই, আমরা যে রুমটাতে থাকি সেটাতে এসি লাগিয়ে দিই। আসলে বাড়িওয়ালা একটু ঝামেলা করে, দেয়াল ছিদ্র করার বিষয় থাকে তো। সমস্যাটা বাড়িওয়ালার নাকি মাসে মাসে অনেক টাকা বিল আসবে সেটা? ভাই, আমি ঘুমোতে যাচ্ছি, আমার প্রচুর ঘুম ধরেছে, অনেক রাত হয়ে গেছে। ভাই বাই। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলবো? বল। রনি তো তোমাদের নতুন জামাই, ওকে কিছু গিফট দেওয়া উচিত ছিল না? তোমার মাথায় আছে, আমি তো জানতাম না যে কালকে চলে যাবে। আচ্ছা, আমি কালকে অফিসে ফিঙ্গার পাঞ্চ করে তারপরে কিছু শপিং করে দিয়ে যাবো, কেমন? ভাইয়া আরেকটা কথা, ও তো ব্র্যান্ড ছাড়া কিছু ইউজ করে না, এটা তো তুমি জানো। আজ আমি তো বন্ধু দেবে দেখছি। বাবা, এখন দেখো একটু কমছে।
আরে একটু একটু কম মনে হচ্ছে। ঘুমাও ঘুমাও। হ্যাঁ হ্যাঁ ঠিক। ও ও মা ব্যথা কমছে, ঘুমাইতেছে, ঘুমাক, রাতে আর উঠে না। ব্যথা এখন না হয় কমেছে, কিন্তু প্রতিদিনই তো এরকম ব্যথা ওঠে। আমার তো ভয় করছে তো। ডাক্তার বলেছে খুব দ্রুত বাইরে নিয়ে চিকিৎসাটা করিয়ে ফেলতে। আমার মনে হয় দেরি করা ঠিক হবে না। আমারও মনে হচ্ছে মা দেরি করা ঠিক হবে না, বোকামি হয়ে যাবে। কিন্তু তুই কেন কিন্তু বলছিস আমি জানি। এখন আমি তোকে যেটা বলবো তুই আমার মুখের উপর কোনো কথা বলিস না। তোর বাবার যে জমিটা আছে সেটা বিক্রি করে ফেল। তোর বাবাই যদি না থাকে তাহলে ওই জমিতে আমি কি করবো বলতো? মা আমার শেষ সম্বল, কত কষ্ট করে জমিটা কিনছে, বারবার খালি জমি বিক্রি করার কথা। আমি একটা দেখি, আমি ব্যবস্থা করি, আমার সময় না। সবই তো বুঝলাম, কিন্তু 5 লাখ টাকা জোগাড় করা তো নিশ্চয় মুখের কথা না। তুই ইচ্ছে করলে 5 লাখ টাকা জোগাড় করতে পারবি না, সেই জন্যই বলছি। আর অপেক্ষা করে কি করবি? যদি সময় শেষ হয়ে যায়, অপেক্ষা করতে চাচ্ছিস কর, এরপর যদি কিছু হয় তখন বুঝিস। কি দিয়েছেন আপনি? কেন ফাইল? ভুল দিয়েছেন, প্রোডাক্ট রেট মার্কেট রেট থেকে অনেক বাড়াই দিয়েছেন, ঠিক করে দেন। বুঝছি তো ভাই, ঠিক নাই, একটু ইগনোর করেন। মার্কেট রেট বসানোর দায়িত্ব আমাদের, আপনার কাজ হচ্ছে শুধু সাইন করা। সাইনটা করে দেন। আপনি মার্কেট রেট যা আছে তাই বসাবেন প্রোডাক্ট রেট, তারপর আমি সাইন করে দিব। ভাইরে, আপনার সংসার জীবনে খুব অভাব অনটন চলতেছে। টাকার জন্য পাওনাদার অফিসে এসে আপনাকে থ্রেট করে। আপনি মনের ভুল করলে একটা সাইন করে দেন, আপনিও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আমি জানি আমার অভাব চলতেছে, পাওনাদার আমার কাছে টাকা পাই, এটাও আমি জানি। আপনার মনে করাই দিতে হবে, আমি আমার সততা বিক্রি করব না। হ্যাঁ, বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, তার শিক্ষা আমি ভুলব না। আপনি রেট ঠিক করেন, ঠিক করে আপনি আমার ডেস্কে পাঠান। বাড়াবাড়ি করে গেল না? বাড়াবাড়ি ছুড়ে দিছি। হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। বদল ভাই, আপনি আসছেন? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। হাই মিয়া, টাকা পাই না, এক্ষুনি আজকে আপনি টাকাটা দিবেন, কথা ফাইনাল। ভাইয়া আমি এখন কোত্থেকে টাকাটা আপনাকে দিই? মিয়া কি কই না কই, কত টাকা কইব মনে? আরে আপনি কোথায় টাকা পাবেন না পাবেন সেটা আমি বলবো নাকি? সেটা আমি জানবো। টাকা আপনি এক্ষুনি দিবেন, আজই দিবেন। মিয়া ফাইজলামি শুরু করছেন না? মানে কি মনে করেন আপনি নিজেকে? টাকাটা দিয়ে আপনি কুত্তার মতো আমার ঘুরাতে চান? কথাটা শুনেন ভাই, আমার এটা আমার বাসা,
আমার আমার বাবা আছে, আমার মা আছে ভাই, এখানে আমার একটা পরিবার ভাই। আপনি এখানে চিল্লাচিল্লি করেন না ভাই, আপনি একটু শান্ত হন ভাই। খবরটা কোনো কথা বলবেন না, আপনার কোনো মান সম্মান আছে? আপনি কি করতেছেন? আমার কাছ থেকে 70,000 টাকা নিয়ে আপনার বোনের বিয়ে দিলেন, হাতে ভাই টাকাটা দিলেন, আজ দিব কাল দিব, এভাবে আপনি খেলে আমরা ঘুরে দিয়েছেন। আমার পাগল পাইছেন না, আমার কুত্তা পাইছেন না, কুত্তার মতো ঘুরতেছি ভাই। আমার তো মাথা ঠিক নেই ভাই, আপনি কি শুরু করছেন এগুলা? ফায়দা পাইছেন, ফায়দা করেন আমার সাথে। একটা মাস সময়, একটা মাস সময়, কোনো সময় যাবে না। আপনি কি করেন আমি জানি না, সব তথ্য আমার কাছে আছে। আপনি বুনলিরা বাজার করতেছেন, ওই যে বুনজামাইরা মার্কেট করতেছেন, বাবার নিয়ে ঘুরতেছেন, মাছের মাথা খাওয়াইতেছেন বুনজামাইরে, সবই আমার কাছে আছে। আপনি 1 কিলো টাকা দেবেন, টাকা দেওয়া আছে, একটা কথা আমি শুনবো না। আমার সময় দাও, একটা মাস সময়। ওই মিয়া সময় দেন মানে আমার সিনের না আপনি না, আমি কিভাবে টাকা বের করতে পারি এটা আপনি জানেন না? একদম শেষে টাকা বের করবো, চিনেন আমারে? চিনেন না? এত চিল্লাচিল্লি কিসের? শফিক আর বউর মধ্যে ঝগড়া লেগেছে। হায় হায়, কি বলো? কেন? শফিকের শ্বশুরবাড়ি থেকে মনে হয় দাওয়াত দিয়েছে, তাই। ও, শফিককে একটু বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিও। আসলে আগের বার ওর শ্বশুর বাড়ির দাওয়াতে গিয়ে অপমানিত হয়েছিল, তাই অভিমান করেছে। আমার না এই সমস্ত ভালো লাগছে না, জানো? ছেলেটার মাথায় এত চাপ, সংসারটা সামলাবে কি করে বলো তো? কি করবো বলো, আমি তো অচল হয়ে পড়ে আছি। ওকে তো সততা ট্রেনিং ছাড়া আমি আর কিচ্ছু দিতে পারিনি। তুমি তো অস্থির হয় না, ঠিক হয়ে যাবে শোনো। দেখতেছেন না ফাইল? ভুল, প্রোডাক্ট রেট ভুল। মিয়া ফাইজলেমি করেন, মার্কেট রেট যা তাই দিছি, একটা পয়সা বাড়াই নাই, তাইলে এখন সাইন করতে সমস্যা কি? সমস্যা আছে। মার্কেট রেট সা তোর চেয়ে রেট বাড়াই দেন, সাইন করতেছি। আর এখন থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। সাতাত্তর, 78, 79, 80। শফিক ভাই, প্রায় তো 70,000, 80,000 মানে বাড়তি 10, বুঝলাম না। 10,000 বাড়াই দিছি ভাই। আচ্ছা, খালি 10টা গালি দিন জন্য। শফিক ভাই কি করেন, মস্করা করেন না? না মস্করা না ভাই,
ওই দিন একটা সৎ লোক আছে, টাকাটা দিতে ভাই দিলে দিন দেরি করছে, এই জন্য ভাই এই জায়গায় দাঁড়াই আমার বাসার সামনে আমার যাতায়াত অপমান করছে। আজকে তো আমার টাকার অভাব নেই ভাই, এই জন্য 10 টাকা বাড়াই দিয়েছি ভাই, 10 টাকা দেওয়া হচ্ছে ভাইতেই ভাই। দেন ভাই। এ শালা এক্সেলেন্ট পারফরমেন্স, অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং ক্যালকুলেশন। জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার যদি আমার কোম্পানি একটু লাভের মুখ দেখে। কই ছিলেন আপনি শফিক সাহেব এতদিন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এমন মানুষই খুঁজছিলাম শফিক সাহেব। ওফ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। ওয়ান থিং আই টেল ইউ, ইউ আর সিলেক্টেড ফর এমপ্লয়ি অফ দ্য মান্থ। কংগ্রাচুলেশন শফিক সাহেব। স্যার, স্যার সবই আপনার দোয়া স্যার। স্যার আজকে একটা কথা আমি বলবো স্যার। বলেন। আমি কিন্তু আপনাকে ফলো করি স্যার। স্যার দোয়া করবেন স্যার। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আসি স্যার। স্যার স্যার দেখেছিস, বলেছিলাম না সততার একটা দাম আছে। তোর প্রমোশনটা হয়ে গেছে, এখন দেখবি সব লোন একে একে শোধ হয়ে গেছে, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না রে। বাবা আমি ওই মামার সাথে কথা বলছি, মাকেও নিয়ে যাও, এই মাসেই চেন্নাই গিয়ে তোমার ট্রিটমেন্টটা করে ফেলো। আমার তো অফিসের প্রেশার আছে। বাবা মা আমাকে কেমন লাগছে? চেনটা কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে মা। আপনাদের ছেলে দিয়েছে। তাই? খুব ভালো হয়েছে। বাবা মা বিয়ের পর তো থেকে নিয়ে কোথাও যেতে পারিনি, তোমরা অনুমতি দাও, দেশের বাড়ি যেতে যাচ্ছিলাম আমার নিয়ে। এটা তো ভালো কথা, যা বাবা। দীর্ঘ 3 মাস পর এ বাড়িতে মনে হচ্ছে আবার আনন্দ ফিরে এসেছে। টাকা থাকলে সবকিছু কিনতে পারা যায় বাবা। কিছু বললি? আমাকে কিন্তু ওই জায়গা থেকে শপিং করে দিন। আচ্ছা বিদেশ যাওয়ার আগে চলো না আমরা আব্বুর সাথে একটু দেখা করে আসি। আচ্ছা তুমি এতগুলো টাকা কই পেয়েছো? বললাম না প্রমোশন হয়েছে। প্রমোশনে এত টাকা দেয়? জীবন চলার পথে অনেকগুলো রাস্তা সামনে পড়ে, না চাইলেও কিছু কিছু রাস্তায় হাঁটতে হয়। পরিবেশ পরিস্থিতি ওইসব রাস্তায় হাঁটতে পারতে পারে। যখনই ওইসব রাস্তা তুমি হাঁটা শুরু করবা তখনই আমার মতো প্রমোশন হয়। আর এই প্রমোশনে অনেক 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 টাকা।
বুঝবো না। কে আসলো দেখে আসেন। তুমি বসো, আমি রাত হবে কি। কে? দরজা খোলেন, আমরা থানা থেকে আসছি। দরজা খুলেন। শফিক, জি আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন, কি হচ্ছে? এটা কি আপনার মা? হ্যাঁ, আমার ছেলে। আপনার ছেলের নামে মামলা আছে, সে অবৈধ পথে টাকা ইনকাম করে। মানে কি বলছেন এগুলো? 2 দিন আগে যে বিল্ডিংটা ধসে পড়ছে, ওই বিল্ডিংটা বানানোর দায়িত্ব ছিল এনারা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির উপর। কোম্পানি থেকে এই 3 জনের উপরে দায়িত্ব দিছে। এই 3 জন টাকা খেয়ে সব 2 নম্বর মাল দিয়ে বিল্ডিংটা বানাইছে। বিল্ডিংটা ধসে পড়ছে আর 18 জন জায়গায় ডেথ। এখন এনাদের বস এনাদের নামে মামলা করছে। আপনারা আরেকবার একটু যাচাই বাছাই করে দেখুন না। আমরা যাচাই বাছাই করেছি, আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন। না ভাইয়া, না না, এটা হতে পারে না। শ্বশুর বাড়িতে আমার মান সম্মানটা ভাইয়া এইভাবে নষ্ট করলো। আমি তো মুখ দেখাতে পারছি না মা। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ভাইয়ার বিষয়টা। সীমা, ভাইয়া এমন একটা কাজ করার আগে আমার কথাটা একটাবারও ভাবলো না। শফিকের মা, শফিক চুরি করতে পারে না, ওরা মিথ্যে বলছে। আমার শফিক চুরি করতে পারে না। সারা জীবন ওকে আমি সততা শিখিয়েছি, ও চুরি করেননি। ওরা মিথ্যে বলছে, ওরা সবাই মিথ্যে বলছে, বিশ্বাস করো, মিথ্যে বলছে। ওরা 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 মিথ্যে বলছে। ওরা ওরা মিথ্যে বলছে। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা বারে বারে আর হালে
মন না পাথর? ইট আর ইট, ইটের থেকেও শক্ত। এটা দিয়ে বাড়ি দিলে 37টা সেলাই লাগবে। এই মন নিয়ে আইসেন ভালোবাসা করতে, নরম করা লাগবে, বাইরে ভালোবাসা হবে না। আরে ভাই নরমটা কেমনে করবো এইটাই করেন আপনি। রাস্তা তো পাহাড়ে যাওয়া লাগবো। কে? হ, বান্দরবন লামাই এক চূড়ায় বসে যদি 6টা বছর ধ্যান করতে পারে তাইলে মন নরম হয়ে যাবে। মন নরম না করলে কোনো মেয়ের ভালোবাসা হবে না, এমনি থাকবে। বাইরে তুই না আমারে আমার কাজ নাই গেল না, আমি মনোরম করতে যাবো বান্দরবনে পাহাড়ে, তাও 6 বছর। আরে ভাই সহজ রাস্তাটা দেখাই দেন না। বড় ভাই আজ্ঞা দেও, খাবার সময় দিয়ে না আবার। সাদা সাদা এগুলো কি? এনে তোর বলতে হবে মন নরম হইব, ভালোবাসা হইব। যার ওখানে নিয়ে যান, এটা কবুতর কিনে দেন, কিলোটা ফত। মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়? তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালো 28 29 30 আরেকটা দে, আরেকটা দে। দেখতো শেপটা আইছে না? আমার কাছে অনেক ভালো লাগতেছে জানোস, তোর মনটা অনেক নরম হয়ে গেছে। এই যে তোরা এই হাতে কত মানুষ চর তাপ্পর খাইছে, হ্যাঁ সেই হাতে তুই কবুতরে এত ভালোবাসা খাওয়াইতেছিস, খুব ভালো লাগছে। মনটা নরম হইতে না, পানি হয়ে গেছে। প্রেম তো আরে প্রেম হয়ে যাবো, এই কবুতরে তোর প্রেম নাই নিয়ে দেবো, আমি কইলাম তুই দেখিস। আচ্ছা দেখতো একটা বেড়েছে মাত পেট আসছে, পেট। আনোয়ার নিরুৎসাহী হইস না, এলাকা সবাই তোর ফিগার দীক্ষা জেলাস করতেছে। ও সে জানে না কেন ডুব দেয়, ও সে মানে না আড়ালে লুকায়। এবার কিন্তু জাফর আঙ্গু একমাত্র প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ জাফরের কবুতরের চেয়ে বেশি দেখাইতে কিন্তু আঙ্গুটা। জাফরের কবুতর আমারটা ভাই কবুতর কই? কবুতর কো? হ্যাঁ কবুতর কই আমার? আরে তুই কি সাইডে গেছিলি কবুতর? আরে না, তাহলে বুঝছি, আমি বুঝা পালাইছি, এটা পিনিক পনিরের কাজ, ওই চুরিটা করছে। ওর লেগে এলাকার একটা ভালো কবুতর থাকতেছে না, সব চুরি করে লয়ে মিরপুরে কাপ্তান বাজারে বেচে দিতেছে সব। চল
কবুতর কই আমার কবুতর কই কবুতর ভাই ভাই আমি তো ওই দিন নানির বাড়ি গেছিলাম ভাই জানেন ভাই আমার নানের 36টা কারণ গাছের মধ্যে প্রায় 60টার মতো কারণ ধরছে ভাই অনেক মজা কারণ এই মিছা তো কবি না কামটা তুই করছস আমি কিন্তু অনেক ভালো করে জানি গেছে সপ্তাহে আড়েল হয়ে একটা কবুতর পিচ্ছে ধরা খাইছিলি মনে নাই তোর পিনিক পনির সত্যি কথা কয়ে দিলাম কি কর আমার নানির আপনি ফোন দেন নাম্বার দেন নানির ফোন দেন ভাই ভাই আমি চুরি করছি ভাই আমার নিজের হাত দিয়ে চুরি করছি আমি নিজে নিয়ে বাজারে বেচছি ভাই কার কাছে আসছিস ওই এলাকার রসক আছে না ওনার মেয়ের কাছে ভাই আই এরকম করে না খবরদার এরকম কর তোকে সাথ করে কাছে টানি কেন জানি আমার জানালায় প্রেম সীমাহীন আজ কেন কে আপনি কোথা থেকে আসছেন এখানে কিভাবে আসছেন আপনাকে উপরে কে আসতে দিল তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায় জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয় ও সে মানে না মানে না মানে না আড়ালে কি অদ্ভুত কথা বলছেন না কেন এখানে কিভাবে আসলেন আমার কবুতর মানে এগুলো আমার কবুতর আমারটা হারাই গেছে তো তাই ভাবলাম কি আপনার কবুতর কি পোষা কবুতর পাচ্ছেন না শুনুন পোষা কবুতর আপন ঘরের পথ কখনো ভুলে না দেখবেন চলে আসবে তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায় কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায় ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয় ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায় জানতাম তুই আসবি থানা হয়ে গেছিলাম রে কি কি কইছিলি পলাই গেছিলি রাগ করছিলি রাগ করছিলি হ্যাঁ রাগ করছিলি আমি শুনেছি আপনার পোষা কবুতর আপনার মায়া এখনো ছাড়তে পারেনি এই জন্য মনে চলে আসছে আমার কাছে কিছুদিন ছিল তো আমিও মায়া পড়ে গেছি তাই নিতে আসছিলাম মায়া হচ্ছে ম্যাজিকের মতো কখন মানুষ মায়ের উপরে বোঝা যায় না একবার মায়া বললে সহজে ভোলা যায় না তাই না এটা আপনার আপনার কাছে কিছুদিন থাকলে আপনার মায়া ভরে যাবে তখন আমার কাছে আসতে চাবে না আমি রাশেদ তুই আর তোকে দেখে আমি সুফিয়া মেলে না উপায় ধন্যবাদ আসি চলে যাচ্ছেন কিছু বলবেন আপনাকে সুন্দর একটা কথা বলেছিলেন পোষা কবুতর আপন ঘরে পথ ভুলে না আপনি জানেন মানুষের মনটা কিন্তু কবুতরের মতো আপন মানুষের দেখা পেলে কিন্তু ঠিকই ঘরে চলে আসে ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয় ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায় রেখা তো পাল্টাই গেছে কই গেছিলি মা
বাবা আসলে হয়েছে কি, ও ওর আগের মালিকের বাড়িতে উড়ে গেছিল, ওকে আনতেই আমি তো বের হয়েছিলাম। আমাকে বলতি, আমি লোক দিয়ে পাঠিয়ে দিতাম। তুই চোখের আড়াল হলে আমার খুব দুশ্চিন্তা হয়। আর হবে না বাবা, আমি ওকে খাঁচায় রেখে আসি। চল। তোকে সাধ করে কাছে টানি কেন জানি আমার জানালায়, প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায়, জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না, আড়ালে লুকায়। কিরে সুফিয়া কেমন আছে? ভালো। আপডেট ছুটে চলে আসছে। মায়ার টানে ছুটে চলে এসেছে। মায়াটা কি মনের কবুতরের? মন কবুতর তো কোনো বাধা বসার, তাই ছুটে চলে আসে আপুরির খোঁজে। তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। ও সে জানে না জানে। আপনি কাছে রেখে দিন না, ও আপনার কাছে থাকতে চাচ্ছে। চিন্তা করবেন না সুফিয়া, আদর মায়া আর যত্নে রেখে দিন। তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না, আড়ালে লুকায়। রিক্সায় ঘুরবেন? কাদের এই মামা রাসেন রাসেন আর না চাই নন, বাবা দেখলে খুব সামনা বাড়বে। তো বাবা কেন তো আগে ভয় পান?
তাহলে আর না যাই। আসলে বাবা দেখে ফেলে খুব ঝামেলা হয়ে যাবে, আসি তাহলে। আপনি আমাকে একটা কথা বলেছিলেন না, যে মানুষ যখন আপন মানুষের খোঁজ পায় তখন সে আপন মানুষের ঘরে ফিরে যায়। আবার মনে আমি আমার আপন মানুষের খোঁজ পেয়েছি, তোমার মনের ঘরে আমাকে জায়গা দিকে। আর তোর মনটাই তোমার পছন্দ। তোকে সাধ করে কাছে টানি কেন জানি আমার জানালায়, প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায়, জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে। সুফিয়া, মা এদিকে আয় তো। আয়, বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বাবা আমি জানি তুমি আমাকে কি বলবে, আমি বিয়ের জন্য এখন একদমই প্রস্তুত না। একদম মুখে মুখে তর্ক করবি না। আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, আগামী মাসের 10 তারিখে তোদের বিয়ের প্ল্যান করছি। তোর বিয়েটা হয়ে গেলে আমি খুব নিশ্চিন্ত হয়ে যাই। বাবা কিন্তু কোনো কিন্তু না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত। যা ঘরে যা। বলো, কি বলবো? তুমি কি পাগল? পাগল তো তোমার জন্য। তুমি এভাবে চলে আসছো, বাবা দেখলে খুব ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। প্লিজ প্লিজ তুমি যাও এখান থেকে। ভয় পাই আমি? আমি তো পাই। তার নিচে নাও। তুমি পড়ে যাবা। ধরতে পারো না? পাগলামি করো না তো প্লিজ, তুমি নিচে নামো, বাবা দেখে ফেলবে। দেখো, তার নামও নিচে নাও। আচ্ছা আমি নামছি, তুমি নামো। প্রমিস? প্রমিস। সত্যি? সত্যি প্লিজ। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে হাসো। প্লিজ তুমি নামো, আমি কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছি। হাসি, হেসে বলো, হাসিটা তোমার জন্য। বলো বলো বলো। হাসিটা তোমার শো। এই দেখে রাখিস, নামও বলছি। ঠিক আছে। প্রমিস? হ্যাঁ প্রমিস। চলে আসো। নামো। আগে তুমি নামো। তোকে সাধ করে কাছে টানি কেন জানি আমার জানালায়, প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন কতটুকু ভালোবাসো আমার? বারে বারে মন ছুতে চায়, জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা। সীমানা খেসতে যেও না, হারাই যাবো। না থাক, হারালে ভালোবাসবে কার? হারাতে দিচ্ছে কে? মানে না আড়ালে লুকায়। চোখের দিকে তাইলে না হারাই যায় কেন? হারাও। খুঁজে বের করবে কেন? আমি সত্যি তোকে দেখে ভেবে মেলে না উপায়। সত্যি কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়।
ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয় ও সে মানে না মানে না মানে না কই গেছিলি তুই? বাবা কবুতরের খাওয়া শেষ হয়ে গেছিল তো কিনতে গেছিলাম। যাদব, বাবাকে মিথ্যে বলিস? কই গিয়েছিলি? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? তোর বিয়ের সবকিছু ঠিকঠাক, আর তুই পকেটের ছেলের সাথে দাদা করে মারছিস। বাবা চুপ, একদম চুপ। আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। তোর কবুতর, মোবাইল সব বন্ধ। যা, তবে যা। আর তোকে দেখে ভেবে মেলে না উপায় কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায় তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায় কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায় ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়। আপনি আমাকে একটা কথা বলেছিলেন না, যে মানুষ যখন আপন মানুষের খোঁজ পায় তখন সে আপন মানুষের ঘরে ফিরে যায়। আমার মনে হয় আমার আপন মানুষের খোঁজ পেয়েছে, তোমার মনের ঘরে আমাকে জায়গা দিকে তোকে সাধ করে কাছে টানি কেন জানি আমার জানালায় প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায় তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায় জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয় ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায় আর তোকে দেখে ভেবে মেলে না উপায় কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায় ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয় ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায় হ্যালো রাশেদ,
কাশেম দাঁড়ান দাঁড়ান, এটা রাখেন। জি শোন, তোরা কয়দিন এখানে থাক, ঠিক আছে? ওর বাপরে তুই চিনোস, আমি শিওর যে তোর খোঁজে লেগে লোক লাগাইছে, কোনো সমস্যা নেই, তোর এখানে থাক। টাকাটা রাখ রাখ রাখ, লাগবো, বুঝতে পারছি বোন, গেলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হাই, ঠিক মতো থাকিস। তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে আড়ালে লুকায়। তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। তোকে সাধ করে কাছে টানি কেন জানি আমার জানালায়, প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায়, জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না। অবসর এই শেষে আসবো। দাঁড়ান, কি অভিযোগে তাকে অ্যারেস্ট করা হচ্ছে? আপনার বাবা অভিযোগ করেছেন আপনাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনাকে গ্রেপ্তার করলাম। আপনি যা বলার থানায় বলবেন, ওনাকে আমি অ্যারেস্ট করলাম। একটা মিনিট, একটা মিনিট। বাবা, ইন্সপেক্টর, যে অভিযোগটি আপনাকে করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, যার কোনো সত্যতা নেই। এবং আমি সুফিয়া জামান একজন সবালিকা এবং সজ্ঞানে তাকে বিয়ে করেছি। সে আমার স্বামী এবং সে আমাকে অবমাননা করেন। আপনি কিছু বিনীত অনুরোধ, আমাদের ব্যাপারে ভুল এবং মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করবেন। এমন একটা মিথ্যা অভিযোগ দিয়ে আপনি আমাদেরকে হয়রানি করলেন। শুনুন, আপনার এবং আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমরা কোনো অ্যাকশন নিলাম না। তবে মনে রাখবেন, ভবিষ্যতে যদি কখনোই এ ধরনের কোনো মিথ্যা অভিযোগ করেন, তাহলে আপনাকে আমরা ছাড়বো না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তোর নামে দোতলা বাড়ি, ব্যাংক ব্যাংক কি রাখিনি আমি তোর জন্য? আমি কোনোদিন কোনো কিছু অপূর্ণতা রাখিনি তোর, আর তুই কি না এই পরিবেশে? এখানে আমার শান্তি বাবা। আমি দেখতে চাই এই শান্তি তোর কত মিলে। আপনার দুইতলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স যদি প্রকৃত সুখ হইত, আপনার মেয়ে আপনার কাছ থেকে আমার এখানে আসতো না। দম বুঝেন, দম ছাড়া যেরকম মানুষের দেহ লাশ হয়ে যায়, আমি ছাড়া আপনার মেয়েও লাশ। নিয়ে যাবেন? নিয়ে যান না।
ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। হাজারো মিথ্যা অভিযোগ দিয়ে আটকাতে পারবেন না। আপনার কাছ থেকে আমার দোয়া চাই, বাবার ভালোবাসা চাই, মিথ্যা অভিযোগ না। বা জামাইকে নিয়ে কবে আসবি? খুব জলদি। আমার বাড়িতে যেতে বলেছে। কিন্তু নাতি কোথায় পাবো? নাতি? বল না যে নাতিদেরকে নিয়ে কবে আসবি। তোমাকে নিয়ে যেতে বলেছে। বলছে জামাই এবং নাতনি নাতনিদের নিয়ে কবে আসবি। শুধু জামাইকে নিয়ে আসতে বলেছে। জামাই নিয়ে আসতে বলেছে। জামাই নিয়ে আসতে বলেছে। নাতনি নিয়ে আসতে বলছে। কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়, তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়। কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়, ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়। ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। তোকে সাধ করে কাছে টানি কেন জানি আমার জানালায়। প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায়। জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়। ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়।